কিচ্ছু হবে না পাগলি, ঠাম্মি মরবে নাকি তাই? এই দেখো বন্ধুরা, সকাল সকাল কত পাখি চলে এসছে আমাদের এখানে খাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছ সকালবেলা কত বৃষ্টি হয়েছে, তার মধ্যে দিয়েও পাখিগুলো খিদে পেয়েছে, তাই দেখো কত সুন্দর করে খাচ্ছে সকালবেলা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ বিছানা অগোছালে, কারণ একটাই, সকাল সকাল বিছানার চাদরটা আমি চেঞ্জ করে নিলাম, কেননা আজকে শাশুড়ি মাকে আমাদের ঘরে আনতে যাব। ওনাকে দেখাশোনা করার জন্য সবসময় একটা লোক দরকার, তাই ভাবলাম মাকে এখন নিয়ে আসবো, আবার বিকেলে দিয়ে আসবো। তা চলো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ সকালবেলা আমার মেয়ে স্কুলে যাবে, তাই স্নান করে সকাল সকাল কত ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছে। কত সুন্দর লাগছে না বলো আজকে সিংহাসনটা? যারা যারা গোবিন্দের চরণে প্রণাম করতে চাও সকলে প্রণাম করে নাও। আর এই যে আমি চলে এলাম শাশুড়ি মায়ের ঘরে মাকে দেখতে। আর মাকে আমি বলছি যে মা চলুন আমাদের ঘরে থাকবেন, কিন্তু মা বলছে আমি হাঁটতেই পারছি না, আর দাঁড়ানোর ক্ষমতাও আমার নেই, 2-3 জন ছাড়া আমাকে তুলতেও পারবে না, তাই তুমি নিতে পারবে না। আর এইদিকেও বৃষ্টি এসে গেল ঝমঝম করে, তাই উঠোনের অবস্থা খুবই ভেজা, তাই কি করব বুঝতে পারছি না। আর মাও বলছে যেতে পারবে না। তা সত্যি অনেক আশা করেছিলাম যে মাকে বিকেলবেলা দিয়ে যাব আর এখন নিয়ে যাব। অ্যাকচুয়ালি মাকে আমি কালকে বলেছিলাম যে মা এখন থেকে আপনাকে সকালবেলা প্রত্যেক দিন নিয়ে যাব, টাইম টু টাইম ওষুধ খাওয়াতে হবে, তার জন্য নিয়ে যাব, আবার পরে আবার দিয়ে যাব, কিন্তু আর হলো না, কি করব, দুর্ভাগ্য। এই যে মায়ের রিপোর্ট নিয়ে আসলো কেবল ওর পাপা রানাঘাট থেকে। এখন আমরা তো অত কিছু বুঝি না, তাও এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে মায়ের রিপোর্ট। এই যে পেটের মধ্যে কি হয়েছে অত কিছু বুঝি না, কিন্তু রিপোর্টে লেখা রয়েছে লিভারে ফ্যাট জমে গেছে। সেই রিপোর্টটা যে দিয়েছে, দেখো কাছের থেকে দেখিয়ে দাও, দেখো। তাহলে তোমরা তো এবার সঠিক বুঝতেই পারলে যে মায়ের কিছু হয়েছে। সুগার হাই লেভেলের, প্রেশার হাই লেভেলের, আবার এইদিকে লিভারে ফ্যাট জমেছে, সারাক্ষণ বমি করে, কিছু খেতেও পারে না, আর ডাক্তার সব কিছু খেতে নিষেধ করে দিয়েছে, কিচ্ছুই খেতে পারবে না। ও মা এখন একটু কেমন লাগছে আপনার? ভালো লাগতেছে না। ভালো লাগছে না এখনো? পেটের মধ্যে যে ব্যথা করতেছে, এখনো খুব ব্যথা করে। ঠিক হয়ে যাবে, এই তো পারি না, টাইম মতন ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে। ওষুধে ঠিক মতন দিচ্ছে তো, তা তো সুস্থ হই না। তোমার আইছিল, ওর পাপা ফল নিয়ে এসেছিল, খেয়েছিলেন? ওই যে দিয়েছে, কালকে কাইটা দিয়েছিল, আজ এখানে একটা প্যারা দিল, মুখে তিতা বিষ না, একটু বিট না মন দিয়ে খাওয়া যাবে না? মুখে দিয়ে পারতেছি না। জানো তো বন্ধুরা, যেটা আশা করি সেটা আর হয় না। কত আশা করে জানো তো ঘরের চাদরগুলো চেঞ্জ করলাম, মাকে নিয়ে যাব। কালকে কতবার করে বলেছি যে মা আমাদের ঘরে যেয়ে থাকবেন, সকাল সকাল করে নিয়ে যাব, আবার বিকেলের আগে দিয়ে যাব। যেহেতু বাবাকেও জিজ্ঞেস করেছিলাম, বাবাও বলছে ঠিক আছে তোমাদের ঘরে নিয়ে যাও, কেননা একা একা সারাদিন ধরে শুয়ে বসে থাকে, ওনারও ভালো লাগে না, আর তোমাদের ঘরে গেলে একটু বেশ গল্প টল্প করবে। তারপরে বাথরুমে যাওয়ার একটু সমস্যা, আমাদের ঘরে যেহেতু পায়খানা বাথরুমটা ঘরে, সেহেতু মায়ের কোনো সমস্যা হবে না, যার কারণে ভেবেছিলাম মাকে ওখানে গিয়ে রাখবো, কিন্তু দুর্ভাগ্য কি করব, মা হাঁটতেই পারছে না, আর এদিকেও বৃষ্টি, প্রচণ্ড স্লিপ, নিয়েও যেতে পারছি না। তাই মাকে যে এখন একটু চুল টুল বেঁধে সাজিয়ে টাজিয়ে দিচ্ছি, কেননা এখন একটু ওই ঘরে নিয়ে যাব, তাহলে মায়ের মনটা ভালো লাগবে। দেখো বন্ধুরা এখন মাকে কত সুন্দর লাগছে। আর ওই ঘরে নিয়ে যাব তার একটা কারণ আছে, কেননা মায়ের আর এখানে একটু ভালো লাগছে না, আর মা একটা সিরিয়াল দেখে, তাই টিভি চালিয়ে দেব, তার জন্য ওই ঘরে দিয়ে আসবো। তাই ওই ঘরে বিছানা টিছানা ঝেড়ে গুছিয়ে দিয়েছি, এখন মাকে নিয়ে যাচ্ছি ওই ঘরে, একটু টিভি চালিয়ে দেবো, শুয়ে শুয়ে টিভি দেখবে, তাহলে ওনার মনটা একটু ভালো লাগবে। আর আমার মেয়েরাও রয়েছে ওই ঘরে, যার কারণে মেয়েদের সাথে একটু গল্প করতে পারবে, মায়ের একটু ভালো লাগবে। তা চলো বন্ধুরা, মাকে এখন নিয়ে যাই, নিয়ে গিয়ে একটু ওই ঘরে শুইয়ে দিই, শুয়ে দিলে একটু ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ আমি টিভিটা চালিয়ে দিয়েছি, কিন্তু আমার ছোটো মেয়ে বারবার টিভিটা বন্ধ করে দিচ্ছে, এত ডিস্টার্ব করছে সেটা বলার মতো না। কিন্তু ওকে নিয়ে বেশিক্ষণ এই ঘরে থাকা যায় না, মায়ের ওষুধ ধরে শুধু নষ্ট করে দেয়, চোখের ওষুধ নষ্ট করে দেয়, সব জিনিসপত্র শুধু ঘাটাঘাটি করে। তাই ভাবলাম যে কুচো কাচা দুটোকে নিয়ে এখন একটু বাড়িতে যাব। এই যে বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে ঘরটর ঝাড় দিয়ে নিচ্ছি, কেননা কি করব,
সন্ধ্যাও লেগে গেছে, সন্ধ্যাবেলার কাজগুলো তো করতে হবে। বিছানা টিছানাও ঝেড়ে নিয়েছি, ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি, কেননা ঘর ঝাড় দিয়ে আবার উঠোনটা ঝাড় দিতে হবে। তা ভাবলাম আগে ঘরটা ঝাড় দিয়ে দিই, এখন চলে এলাম বারান্দা ঝাড় দিতে। এই যে এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর আবার ঝাড় দেবো উঠোনটা। একবারে সব কিছু ঝাড়টার দিয়ে পরিষ্কার করে আবার সন্ধ্যা দিতে হবে, তাই ভাবলাম সব কিছু পরিষ্কার করে ঝাড় দিয়ে দিই, কেননা তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিয়ে আবার মায়ের কাছে যেতে হবে। চলো তাহলে ঝাড় দিয়ে নিই, পরে কথা বলছি। এই যে আমার ঝাড় দেওয়া হয়ে গেল, এখন জামা কাপড় রয়েছে কিছু, ওগুলো তুলে নেব। যে বন্ধুরা, সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা দিয়ে চলে এলাম একটু রান্নাঘরে। একটা খাবার তৈরি করব শাশুড়ি মায়ের জন্য, একটু ডালিয়া করব, কেননা ডাক্তারে ওনাকে একদমই তেল মশলা খাবার খেতে বারণ করে দিয়েছে। ওটস, ডালিয়া, তারপরে কোনো রকম ফল, সাথে শরবত এগুলো খেতে পারবে, কারণ আমি আর কিছুই খেতে পারবো না, কারণ ওনার লিভারে প্রচণ্ড পরিমাণে ফ্যাট হয়ে গেছে। সারাক্ষণ কান্নাকাটি করে পেটে ব্যথার জন্য, যার কারণে তেলাক্ত কোনো খাবার ওনাকে খাওয়ানো যাবে না, যার কারণে চলে আসলাম একটু ডালিয়া করতে। চলো তাহলে ঝটপট ডালিয়াটা করে নিই। যে ডালিয়া নিয়ে এসেছি, এখন ডালিয়া তৈরি করব ওনার জন্য। এখান থেকে নেব 1 চামচ ডালিয়া, আর কিছু সবজি দিয়ে করব, কিন্তু সবজির মধ্যে শুধু বিনসটাই রয়েছে, আর গাজর দেখেছিলাম এখন দেখছি নেই, তাই যে সামান্য একটু পরিমাণে বিনস কুচিয়ে নিয়েছি। চলো তাহলে আগে ডালিয়াটা বসিয়ে দিই। যে একদিকে বসিয়ে দিয়েছি ডালিয়া, হচ্ছে একদিকে, আর এই যে এই পাশে বসিয়েছি আমার ছোটো মেয়ের জন্য ম্যাগি, কেননা সন্ধ্যাবেলা একটু হালকা পাতলা টিফিন না করলে কারোরই হয় না, আর ও আজকে একদমই ভাতও খায়নি, তাই ওর জন্য বসিয়ে দিলাম ম্যাগি। ম্যাগিটা এদিকে সিদ্ধ হোক, চলো। আর এদিকে বড় মেয়ে ভাত খাচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো ভাত খেতে বসেছে। ও আমাকে বলছিল যে মা আমি ম্যাগি ডিম দিয়ে ভাজা করে খাবো, তাই আমি বলছি না খাওয়া লাগবে না, তাই ও ভাত ডিম দিয়ে খাচ্ছে। এখনও পড়তে বসবে, বুনুকে নিয়ে থাকবে, আর আমি ওর ঠাম্মিকে যাব ডালিয়াটা খাওয়াতে। এই যে আমার সোনামণির জন্য ম্যাগি বানিয়ে দিয়েছি, এখন আমার সোনামণি খাবে ম্যাগি। আর এই যে শাশুড়ি মার জন্য একটু ডালিয়া করে নিয়েছি বিনস দিয়ে, ওনাকে এখন দিতে যাব। চলো তাহলে দিয়ে আসি। এই যে ডালিয়া বানিয়ে নিয়ে চলে এসেছি মায়ের জন্য একটু খাওয়ানোর জন্য। আর মা দেখছি সন্ধ্যাবেলা ফল খাচ্ছে, আর এত পরিমাণে বালতির মধ্যে বমি করেছে সেটা বলার মতো না। সন্ধ্যাবেলাকেই ফল খায়, ফল খেতে হয় দুপুরবেলা, নাহলে অ্যাসিডিটি হয়ে যায় না, বলো। এই যে মাম্মাম সন্ধ্যা দিয়ে দিচ্ছে, একটু দেরিও হয়ে গেল, আসলাম আমরা সবে। ও এসে সন্ধ্যা দেয়, নাহলে আমি দিই। সব বাসন বাসন ধুয়ে দিচ্ছে। নকুল দানা দেবে নাকি ওর খাওয়ার জন্য? দাও ঠাম্মিকে আশীর্বাদ করে দাও, ঠাম্মি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, দেখেছো শোনা মা। হ্যাঁ আমাকে দেবে, আচ্ছা। তোমরা যারা যারা আছো তোমাদেরকেও দিয়ে দিলাম। আমার ছোট পাখিদের ভালো রাখতে ঠাকুর, সবুজ দিদি পড়াশোনা যেন আমার সোনাটা, আমার সোনা যেন ভালো যেন হয়ে থাকে, সুস্থ যেন থাকে। তোমার ঠাম্মি এটা? তুমি ঠাম্মিকে ভালোবাসো? কতটা বাসো? আমার ঠাম্মি পয়সা দেয় জানো মা? তাই, তার জন্য তুমি ভালোবাসো? ঠাম্মি কলা দেয়, তাই? ডিম দেয়। আহারে, তোমার ঠাম্মি তোমাকে কলা দেয়, ডিম দেয়, ভালোবাসে তাই না? খুব ভালোবাসে তোমাকে ঠাম্মি। মা ঠাম্মি আমাকে কলা দাও, কলা খাবো। এখন তো কলা নেই মা। দেখেছো আমার সোনা বলছে আমার ঠাম্মি ভালোবাসে, কলা দেয় আমাকে। দেখো আমার সোনা মাটা। হ্যাঁ ভালো লাগছে তো। ওই যে ঠাম্মি কি বলছে দেখো তোমাকে। আমার মরতে ইচ্ছা করে না, আমার মনে হয় বেঁচে থাকি আমি, তা আমি মরে যাচ্ছি,
বিষে ব্যথায় আমার এই সোনা দুধুই আমার যাইতে ইচ্ছা করে না। আমার মনে হয় বেঁচে থাকি আমি, আমার সোনারে মনে হয় বেঁচে থাকবেন, আপনাকে কি মরতে দেবো নাকি তাই আমরা? হাসিতি করে রাখি। ও দিদি ভাই, আমাকে তোমাকে তোমরা আমরা কিচ্ছু হতে দেব না, তোমাকে আমরা জমের দুয়ার থেকে ফিরিয়ে নিয়ে আসবো। আমরা কত ভালোবাসি, আমি কে ভালো বলো? আমি যখন থাকবো না তখন তোমাদের মনে পড়বে, তখন তোমাদের মধ্যে আমি বেঁচে থাকবো। দিদি ভাই, তোমরা মনে করবা তোমাদের মধ্যে আমি বেঁচে থাকবো। আমি তোমাকে মরতেই দেব না। কিচ্ছু হবে না পাগলি, ঠাম্মি মরবে নাকি তাই? মরবো না সোনা, আমি মরবো না, আমি তোমার মনে বেঁচে থাকবো সোনা। এই যে বন্ধুরা দেখো, মাকে আমি ওষুধ খাওয়াবো, আমার মেয়ে খাওয়াতে দেবে না, তার জন্যই তোমাদের সামনে আসা। এখন আমার মেয়ে বলছে ও ওষুধ খাইয়ে দেবে না, তুমি ধরো আমি জল দেবো, তুমি তারপরে ওষুধ দেবে ঠাম্মিকে, ঠিক আছে? আচ্ছা, ঠাম্মিকে বললো ঠাম্মি তোমার শরীর ঠিক হয়ে যাবে। একটু বললো না ওষুধ তো দাও, ওষুধ তো দাও মা, ওষুধ তো দাও। হ্যাঁ 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 একটা দুধের কালার। হ্যাঁ দাও দাও, ঠাম্মি মুখে দাও। হ্যাঁ বলো ঠাম্মি তুমি ভালো হয়ে যাবে, বলো বলো মা, এরকম করে বলো, বলো ঠাম্মিকে একটু আদর করে দাও, ঠাম্মি ভালো হয়ে যাবে, তুমি ঠিক হয়ে যাবে। আমি বাঁচতে পারতেছি না, আমার তো শরীর খারাপ, আমি আর বাঁচতেছি না। সব ঠিক হয়ে যাবে, টাইম মতো ওষুধ খেতে হবে, ঠিক মতো খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে, তাই না? বলো ঠাম্মি আমরা তোমাকে কিছু হতেই দেবো না। আচ্ছা এই যে, লেবু বাটা। কিচ্ছু হবে না, এই যে বমি হবে না, লেবু বাটা গন্ধ শুকিয়ে দিয়ে কোপ তুলে মুখে বেশি বমি আসবে না। ওই যে বন্ধুরা, এই যে দেখো, এই যে আমার ছোট বোনের শাশুড়ি মা এসছে, আমার বোনের বর এসছে, আমার শাশুড়ি মায়ের শরীর ভালো না তাই দেখতে এসছে সবাই। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে ছোট মনা, হচ্ছে আমার হচ্ছে বোনের হচ্ছে ননদের মেয়ে, ও এসেছে, এই যে মাকে দেখতে এসছে সবাই মিলে, মায়ের শরীর ভালো না তাই। আর দেখো এই যে এক গাদা ফলও নিয়ে এসেছে, এই দেখো রান্না বান্না করে, এই দেখো কত ফলও নিয়ে এসছে আমার মায়ের জন্য, দেখেছো? এই দেখো কত কিছু নিয়ে এসছে আবার। চলো পরে কথা বলছি। ওই তো এই বোনের শাশুড়ি মা এসছে, তাই ওনাদেরকে বাড়িতে নিয়ে এসে ঝটপট একটু চা করে দিলাম। মা এসছে নেমন্তন্ন করতে, বলো কি করতে, নেমন্তন্ন বলবো না? এই যে আমার ভাই মানে ছোট বোনের বর নেমন্তন্ন করতে এসে, তোমাদেরকে তো আগের দিন দেখালাম যে আমার ছোট বোন প্রেগনেন্ট, আমার ছোট বোনের বেবি হবে, তাই হচ্ছে ওর 7 রবিবারে, তাই যে ভাই, তারপরে যে কুকুর, তারপরে এই যে মাইমা, এই দেখো সবাই আমাদেরকে নেমন্তন্ন করতে এসছে। আমরা তো যাবো, তোমাদের সঙ্গে তো ভিডিও দেবই, এই যে আজকে এসছে তাই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখতে থাকো। দেখো এই যে বোনের শাশুড়ি মা সবাই এসছে, সবাইকে চা দিলাম খেতে, এখন আবার এই যে ওর পাপা ভেজিটেবল নিয়ে এসছে, তাই ভাবলাম ভেজিটেবলটা দিয়ে দিই সবাইকে খাওয়ার জন্য। চলো তাহলে দিয়ে দিই। ভেজিটেবল নিয়ে এসছে।